সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ নববর্ষ 1433 সন। আশা করি সকলেই ভালো আছো। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র নিয়ে কথা বলেছি, তোমাদের সাথে আলোচনা হয়েছে এবং যে সূত্রগুলো নিয়ে কথা বলেছি সেগুলো এই কয়টা সূত্র, মোট 6টা সূত্র রয়েছে। 1, 2, 3, 4, 5, আরেকটা থাকবে, সেটা হলো এটার বিপরীত গুলো অ্যাড করে দেওয়া হয়নি, বিপরীত গুলো অ্যাড করে দিই। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, এগুলো এর সাথে অ্যাড হলো। তাহলে এই কয়টার সূত্র আমরা গত ক্লাসে প্রমাণ করা শিখেছি। আজকে চলো আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের লাগবে এখানে। এই 3টা সূত্র কি করে প্রমাণ করতে হয় সেটা দেখাবো। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে, এমনি ধরে ধরে শিখতে হবে না, তুমি করতে করতে পারবে। তো চলো এই 3টা সূত্র কি করে প্রমাণ করে যদি আমরা পড়তে হয় কিভাবে পড়বো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই 3টি প্রমাণ কি করে করে চলো আমরা একটু জেনে আসি। এখানে দেখো, তোমাদের জন্য আমি একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ POM। এখানে M কোণটা সমকোণ দেখানো হয়েছে, আর থিটা কোণ একটি সূক্ষ্মকোণ। থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো MP বা PM, যেটাই বলো। P এটাকে সংক্ষেপে নাম দিয়েছি P মানে পারপেন্ডিকুলার। P বলতে বোঝাচ্ছি আমরা পারপেন্ডিকুলার। আচ্ছা, তারপরে আসো OM ভূমি, ভূমি হচ্ছে বেস, আর OP হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ। আমরা গত ক্লাসে যেটা শিখছি, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে লম্ব কোণটা PM আর অতিভুজ হচ্ছে OP দেখলাম। কস থিটা ভূমি বাই অতিভুজ OM বাই OP লিখেছি এখানে। এখন দেখো ত্রিভুজ POM একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ POM এ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কেমন ত্রিভুজ এটা? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে তোমাদের পিথাগোরাসের কথা মনে থাকার কথা। পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছিল? ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। কেমন? এখন চলো এখানে আমরা যেটা আমরা লিখেছি সেখানে আমরা দুই পাশেই OPS করবো, মানে অতিভুজ। এই এটা বীজগণিতের সাহায্যে করতেছি আমরা, জাস্ট অ্যালজেব্রা। উভয় পাশে OP স্কোয়ার দ্বারা ভাগ করে দাও। উভয় পাশে OP স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে দিলাম। এখানে একটু পাশে লিখে দিবে যে তুমি কি করেছো সেটা, এই জায়গাতে একটা সংক্ষিপ্ত নোট দিবে যে আমরা অতিভুজ আমরা OP স্কোয়ার দিয়ে ভাগ করেছি দুই দিকে। আচ্ছা, এবার দেখো কি ঘটনা ঘটে, বা আমরা এটা PM বাই OP লিখতে পারি, এটাকে একেবারে হোল স্কোয়ার। পরেরটাকে লিখতে পারি OM বাই OP হোল স্কোয়ার, আর পরেরটাকে লিখতে পারি 1 বা PM ডিভাইডেড বাই OP। আমরা একটু দেখে আসবো এখানে PM ডিভাইড বাই OP সমান কি। দেখো, PM ডিভাইড বাই OP সমান সাইন থিটা, OM ডিভাইড বাই OP সমান কস থিটা। তাহলে আমরা এখন এখানে PM বাই OP এর জায়গাতে লিখতে পারি সাইন থিটা প্লাস OM বাই OP এর জায়গাতে কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা থিটা তো কোণের উপরে স্কোয়ার হয় না, অনুপাতটার উপরে স্কোয়ার হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বললে প্রমাণ করা হলো, শোধ দেখাতে বললে দেখানো হলো। তাহলে আমরা তোমাকে একটু আগে যে দেখালাম এখানে এই প্রমাণটা, দেখো প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেছে আমাদের। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে প্রমাণটা, যেটা ওরা প্রথম যে প্রমাণটা দিয়েছে আমাদের,
এই যে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই যে এই প্রমাণটা কিন্তু হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কিন্তু প্রমাণ করে ফেলেছি আমরা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, খুবই সহজ একেবারে, কিন্তু এই ফর্মুলাগুলো অত্যন্ত জরুরি, কারণ এগুলো যে কোনো অঙ্ক করার সময় লাগবে ত্রিকোণমিতির। কেমন? আচ্ছা, আমরা একটু খেয়াল করো, এখানে ওপি স্কোয়ার দিয়ে ভাগ করছি উভয় পক্ষে। এখন আমরা আরেকটা কাজ করব, কাজটা কি দেখো, এখানে মোট পদ হলো তিনটা, একটা ওপি, একটা ওএম, একটা পিএম। এবার আমরা এখানে ওপি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তো এবার আমরা ওএম স্কোয়ার দিয়ে ভাগ করি। চলো, যে কোনো একটা দিয়ে করলেই হবে। আমি তোমাদের দেখাচ্ছি ধারাবাহিক ভাবে যে কোনো আমরা আরেকটা দিয়ে ভাগ করতে পারবো। তো চলো তো দেখি, এখন আমরা কি দিয়ে ভাগ করব? তখন ভাগ করছিলাম ওপি স্কোয়ার দিয়ে, এখন ভাগ করব ওএম বা পিএম, তোমরা যেটাই বলো। ঠিক আছে, আমরা ওএম দিয়ে করি, এই যে ওএম দিয়ে করি, ওএম স্কোয়ার দিয়ে ভাগ করি। চলো তাহলে এখন ওএম স্কোয়ার দিয়ে ভাগ করলে সবগুলোকে কিন্তু পাশে কিন্তু লিখে দেব, ওএম স্কোয়ার দিয়ে ভাগ করছি আমরা। তাহলে এটার নিচে ওএম আসবে, ওপি তো আর থাকবে না। দেখো কি ঘটনা ঘটতেছে, আমি আরেকবার না করে এটার মধ্যে কাজ করতেছি, তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে আরেকটা কাগজে তোমরা লিখতে পারো যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, দেখো এখানে তাহলে আমি কি দিয়ে ভাগ করতেছি, এখন আমি ওএম স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে পিএম বাই ওএম, ওএম বাই ওএম, ওপি বাই ওএম। আচ্ছা, বা পিএম বাই ওএম, আমরা একটু দেখবো এখানে পিএম বাই ওএম, একটু ছবিতে যাই তো। পিএম বাই ওএম, পিএম বাই ওএম, পিএম হচ্ছে লম্ব আর ওএম হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আমরা কি শিখছি আগের ক্লাসে? ট্যান থিটা। লম্ব ডিভাইড বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে আমরা পিএম বাই ওএম সমান লিখতে পারি ট্যান থিটা, ওএম বাই ওএম তো 1, স্কোয়ার করলে 1 হবে। ওপি বাই ওএম, ওপি বাই ওএমটা কি দেখি, ওপি বাই ওএম, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ পড়েছে কস থিটা, অতিভুজ বাই ভূমি পড়েছে আমরা সেক থিটা, গত ক্লাসে আলোচনা হয়েছে। এটার জায়গায় আমরা লিখবো সেক থিটা। তোমরা যারা গত ক্লাসটা করো না ওরা একটু দেখে আসো সেক থিটা। তাহলে উপরে স্কোয়ার আছে, সেক স্কোয়ার থিটা। আচ্ছা, আমি স্কোয়ারটা পরে দিচ্ছি, সেক থিটা বাইরে স্কোয়ার হবে। এখন আমরা স্কোয়ারটা আলাদা করে দিচ্ছি, সুতরাং tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তো এই প্রমাণটাও আমরা করে ফেললাম। এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, চলো তো এই প্রমাণটা তোমার বইতে কোথায় করতে বলেছে দেখো, এই দ্বিতীয় সূত্রটা দেখো, sec স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। তুমি দেখতে পাচ্ছ এখন sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এই প্রমাণটা হয়ে গেল। দেখো কি সহজে প্রমাণগুলো হয়ে যাচ্ছে। ঠিক এখানে আমি তোমাকে আরেকটা কাজ করে দেখাবো। এবার আমরা একটু আগে যে ভাগ করছিলাম ওএম স্কোয়ার দিয়ে, এবার আমরা আবার একটা মজার কাজ করব, সেটা হলো এবার আমরা ওএম স্কোয়ারটা উঠে ফেলি। এবার আমরা দুই পাশে ভাগ করো তো একটু। প্রথমবার আমরা কি করলাম, ওপি স্কোয়ার দিয়ে ভাগ করছি, দ্বিতীয় ধাপে কি করছি, ওএম স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এখন আমরা এটা ভাগ করা বাকি আছে, পিএম দিয়ে ভাগ করা। তাহলে আমরা এখন পিএম স্কোয়ার দিয়ে ভাগ করব, দুই পাশে পিএম স্কোয়ার দিয়ে ভাগ করব। দেখা একই জিনিস আমরা খুব সুন্দর করে এক একটা দিয়ে ভাগ করে দেখাচ্ছি। এটা লিখে দেবো এখানে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে। তাহলে এটা এভাবে নিয়ে আসি ব্র্যাকেটের ভিতরে, হোল ব্র্যাকেটে নিয়ে আসি পিএম। এবার দেখো পিএম বাই পিএম তো 1 হয়, তো 1 স্কোয়ার মানে 1 প্লাস ওএম বাই পিএম। আমরা কি এটা দেখবো ওএম বাই পিএম কোনটা? ওএম তো ভূমি দেখতে পাচ্ছি, ওএম বাই পিএম, পিএম হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব। আমরা পড়েছি লম্ব বাই ভূমি ট্যান থিটা, তাহলে ভূমি বাই লম্ব
tan এর বিপরীত কোনটা? cot। তাহলে এটা হবে cot থিটা। তাহলে OM বাই PM হচ্ছে cot থিটা is equal to OP বাই PM। দেখো তো OP বাই PM, OP বাই PM অতিভুজ বাই লম্ব। আমরা লম্ব বাই অতিভুজ পড়েছিলাম কি sin থিটা, লম্ব বাই অতিভুজ হলো sin থিটা। এখন উল্টাটা অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, sin এর বিপরীত কোনটা? cosec। তাহলে এটাকে আমরা লিখতে পারি cosec থিটা। তোমাদের যাদের এগুলো মনে নেই তারা একটু ওই ফর্মুলা গুলো একটু কাগজের মধ্যে লিখে সামনে রাখো, গত ক্লাসেরই ক্লাসটার থেকে যে ফর্মুলাটা দেখালাম বা তোমার বইতে যে সূত্রগুলো এক জায়গায় দেওয়া আছে ওইটা থাকলেও চলবে। তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। তাহলে সুতরাং cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। দেখো তাহলে আমরা আরেকটা ফর্মুলা প্রমাণ করে ফেললাম, যেটা চলো তোমার বইতে এই দেখো cosec স্কোয়ার সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সূত্রগুলো প্রমাণ করা শেষ করে ফেললাম। এবার চলো তোমার এখানে দেখি, আমরা উদাহরণগুলো একটু দেখতে হবে, উদাহরণে কি কি আছে। এখানে তুমি প্রমাণগুলো পাবে, এই যে এখানেও প্রমাণগুলো আছে, ওরাও একভাবে করেছে, আমরাও করলাম। তুমি দেখো তোমার যেটা সুবিধা লাগে সেটা করবে। এই যে এখানে প্রমাণগুলো করা আছে, এখন তোমার অসুবিধা হওয়ার কথা না, প্রমাণগুলো করা আছে, একই প্রমাণ। আমি ক্লাস দীর্ঘায়িত হবে বলে আরো কিছু পদ্ধতি আছে সেটা দেখালাম না, ক্লাস লম্বা হয়ে যাবে সেজন্য আর দেখালাম না। আচ্ছা এবার দেখো উদাহরণ 3 দেখো, tan এর সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, মোট ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি না? sin, cos, tan, sec, cosec, cot, 6টি। 6টির মধ্যে একটা দেওয়া আছে tan এর সমানে, তো তাহলে বাকি 5টা তোমাকে বের করতে হবে, তাই তো? চলো এটা বের করার জন্য অনেক রকমের পদ্ধতি আছে, একটা পদ্ধতি চলো দেখে আসি। আচ্ছা ওনারা যেটা করছে ওরা সেটা একটু দেখে আগে। tan এর সমান 4/3, tan এ মানে কি? আচ্ছা, এটা এখানে সুন্দর করা আছে, এটা আর নতুন করে করতে হবে না। tan is equal to 4/3, 4 মানে লম্ব আর 3 মানে ভূমি। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, যে কোনো নাম তুমি ইউজ করতে পারো, এখানে কোনো সমস্যা নাই। তো এই সমকোণী ত্রিভুজটা নিয়ে এখানে দেখো এটা সমকোণ, এটা একোণ, tan এর সমান 4/3, 4 মানে লম্ব আর 3 মানে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য কি, একটা ত্রিভুজের বাহু থাকে কয়টি? 3টি। 2টা বাহুর দৈর্ঘ্য জানা আছে, তাহলে এটাও বের করে নিতে হবে, এটা কত হবে বের করে নিতে হবে। এটা বের করার জন্য আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার, এখানে মানগুলো বসাই দিলে তোমার ওরা মানে অনেক সংক্ষেপে যেভাবে করেছে, আমরা একটু যদি লিখে করি, ত্রিভুজ ABCA AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার, BC মানে 4, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16, 16 9 25 হয়। সুতরাং AC ইজ ইকুয়াল টু √25, তার মানে 5। এই দেখো AC ইজ ইকুয়াল টু 5, ওরা একবারে এরকম লিখে করে ফেলছে। তুমি সুন্দর করে, তোমার যদি পরীক্ষা আসে এবার সুন্দর করে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABCA পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পাই, এই যে এরকম এটা সুন্দর করে লিখে দিবে আর কি। তাহলে AC আর মান কত পাওয়া গেল? 5 পাওয়া গেল। তাহলে এখন তুমি বাকি সবগুলো বের করতে পারবা। সাইন এর সমান কি শিখছো? লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে 4/5। দেখো cos থিটা, cos এর সমান ভূমি বাই অতিভুজ 3/5। cot তো tan এর বিপরীতে, tan ছিল কত? তোমাকে দেওয়াই ছিল tan 4/3, তাহলে cot হবে 3/4। তারপরে cosec sin এর বিপরীত, উদাহরণ 5টা দেখো। প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। আচ্ছা আমাদের tan থিটা প্লাস cot থিটা, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, cot থিটা মানে cos বাই sin, এগুলো তোমার ফর্মুলা গুলো
অঙ্কগুলো করার সময় সূত্রগুলো পাশে দিয়ে রাখো, তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। লসাগু করা হলো sin থিটা cos থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা ফর্মুলা জেনেছি sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 বাই sin থিটা cos থিটা, এটাকে দুইটা টুকরা করে দেওয়া হলো, মানে ইনটু করে, তাহলে 1 বাই sin 1 বাই cos, 1 বাই sin মানে cosec, 1 বাই cos মানে sec হয়ে গেছে। নামটা কথা কত সোজা, একেবারে ইজি। তোমার কিন্তু সূত্রগুলো পাশে দিয়ে রেখে করবো সবসময়, তাহলে দেখবো যে তোমার কাজটা সহজ হয়ে গেছে। sec স্কয়ার প্লাস cosec স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার ইনটু cosec স্কয়ার, আগেরটার মতো অনেকখানি। sec মানে 1 বাই cos, cosec মানে 1 বাই sin, দেখো প্রায় একই রকমের। sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এই যেটার ফর্মুলা 1, 1 বাই cos প্লাস 1 বাই sin, sec 1 বাই cos মানে sec, 1 বাই sin মানে cosec, স্কয়ার আছে এই জন্য স্কয়ার দেওয়া হলো। এর চেয়ে তোমার সোজা অঙ্ক পাবে না, আর এগুলো সবগুলো সবার শুধু ফর্মুলা গুলোর অ্যাপ্লিকেশন, আর কিছু না। এখানে দেখো 1 বাই 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস cosec স্কয়ার। তোমাদের আরেকটা কথা বলা ভালো, সেটা যে এখানে যেভাবে করছে সেভাবে করতে হবে কথা নাই, তুমি জাস্ট ফর্মুলা বসায়া করতে করতে থাকলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে হবে কি অনেক সময় দেরি হয়ে যায়, মানে অনেক লম্বা হয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু পলিসি ফলো করলে বা সূত্র ফলো করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এই অঙ্ক যে কোনো ধরা বাঁধা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে এইভাবেই করতে হবে। তুমি দেখো এটা বাম পক্ষ উঠানো হলো, এখানে যে কাজটি সাইন আর কোসেকের একটা রিলেশন আছে, কোসেক মানে 1 বাই সাইন, দেখো 1 বাই সাইন দেওয়া হয়েছে, লসাগু করা হয়েছে, এটা লসাগু করার পর এটা চলে আসছে। লসাগু করাটা কি বুঝবে এখানে কিভাবে করলো, এটা বুঝার কথা। আচ্ছা যদি না বুঝে আমি একটু দেখাই দিই জায়গাটা। কিভাবে এটা হলো সেটা একটু তোমাদের দেখাই। এই যে এই জায়গা থেকে এই জায়গা কিভাবে আসলো, উপরে 1, নিচে 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, উপরে 1 লসাগু সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, 1 ভাগ এত গুণ হয়ে উল্টে যাবে না, তাহলে উপরে সাইন স্কোয়ার থিটা আর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। দেখো এখানে ঠিক তাই আছে, এখানে দেখো আবার এই যে এটা দেখো এটাই আসছে। এবারে দুইটা লসাগু করছে, লসাগু করলে উপরে নিচে দেখো সেম হয়ে গেল, কাটাকাটি করে 1 ডান পক্ষ চলে আসছে, ঠিক আছে না? উদাহরণ 8 দেখো, 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই এত ইজ ইকুয়াল টু 1। আচ্ছা ঠিক আছে, বাম পক্ষ তোলা হলো। তুমি অন্তত পক্ষে যে কাজটা করবে সেটা কিছুই না বুঝলে, ধরো একটা নতুন অঙ্ক দিল, কোথায় গেলে সবগুলো সাইন কসে নিয়ে আসার চেষ্টা করবে। যেমন এখানে 10 আছে, 10 কে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। আচ্ছা ওরা যেটা করছে এটা এরকম, দেখি আমরা আরেকভাবে করার চেষ্টা করব, দেখি আগে ওদেরটা দেখে নি। 2 মাইনাস 2 সাইন স্কোয়ার, এখানে লসাগু করছে, আবার কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার ফর্মুলা বসাইছে, এটা গুণ করে ভাঙায় দিছে, গুণ করে ভাঙানোর পর যোগ বিয়োগ করেছে, 2 মাইনাস 2 সাইন 2 মাইনাস সাইন স্কোয়ার, দুটার লসাগু একই সেম, উপরেও একই আসলো, 1 হয়ে গেছে প্রমাণ। আচ্ছা দেখি তো এটা আরেকভাবে করা যায় কিনা, আমি দেখাই তো এটা আরেকভাবে করলে কেমন হয়। যেমন 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কে ভাঙাইয়া 1 প্লাস 1 tan স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম, এই 2 কে ভাঙাইয়া 1 প্লাস 1 দিলাম, প্রথমটাকে কোনো কাজ করতেছে না, 2 মাইনাস না প্রথমটাকে কাজ করবো, প্রথমটাকে কাজ করবো, দেখি প্রথমটাকে যে কটা করবো সেটা 2 কে ভাঙাইয়া 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা তো 1 প্লাস 1 1 প্লাস tan স্কোয়ার থিটা আছেই। এবার যে কাজটি করব, 1 প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা একটা ব্র্যাকেটে করলাম, 1 প্লাস tan স্কোয়ার থিটা একটা ব্র্যাকেট করলাম, জাস্ট 2 কে ভাঙাইয়া, দুই জায়গাতে 2 কে ভাঙাইয়া। এখন যে কাজটি করব সেটা হলো উপরে 1, নিচে
1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তুমি ওই ফর্মুলায় যাবে, সূত্রে যাবে। 1 প্লাস স্কোয়ার থিটা, 1 প্লাস কস স্কোয়ার থিটা, 1 প্লাস sec মানে 1 বাই কস স্কোয়ার থিটা। লসাগু করে এখন ঠিক এটা লসাগু করে আগের অঙ্কটা হয়ে যাবে। এই যে আগে যে অঙ্কটা দেখালাম একটু আগে, এই যে এটা ঠিক এরকম অঙ্ক। এটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার ছিল, এটা কি হলো দেখো, একই অঙ্ক হয়ে গেল। 1 প্লাস 1 বাই কস স্কোয়ার হয়ে গেল। এখন 1 প্লাস কস স্কোয়ার একই অঙ্ক হয়ে গেল না? একেবারে সেম। ওটা সাইন দিয়েছিল আর এটা কস দিয়ে হলো। লসাগু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস 1, 1 বাই 1 প্লাস কস স্কোয়ার থিটা, এটা ভাগ করলে এটা 1 ভাগে তো উল্টাবে, 1 প্লাস কস স্কোয়ার থিটা। লসাগু 1 প্লাস কস স্কোয়ার থিটা আর উপরে 1 প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো হয়ে গেছে। কাজে তুমি যেভাবে খুশি তুমি করতে পারো। কোনো একটা অঙ্ক যে এক নিয়মে করতে হবে তা না। তোমাকে এই জন্য দেখালাম যে এটা অনেকভাবে করা যায়, এটাও একটা পদ্ধতি। সুতরাং তুমি যে কোনো একটা পদ্ধতি ফলো করলে তোমার অঙ্ক হয়ে যাবে। 9 নাম্বার, tan a by sec a plus 1 minus sec a minus 1 by tan is equal to 0 প্রমাণ করতে বলছে ওরা। আচ্ছা ঠিক আছে, 0 প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষটা তুললাম। বাম পক্ষটা ওঠানোর পরে লসাগু, লসাগু কি হবে, sec a plus 10 sec a plus 1 into tan a, tan স্কোয়ার মাইনাস sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1 is equal to tan স্কোয়ার। এই যে এখানে সূত্রটা দিয়ে তোমাদের বোঝানো হয়েছে। উপরে 0, 0 বাই এত is equal to 0। দেখো একেবারে সোজা। আচ্ছা প্রমাণ করে যে এত, এরকম তোমার বইতে আরো কয়টা অঙ্ক আছে আমি একটু দেখাই। এই রুটের অঙ্ক, রুট এটা সবগুলো একভাবেই করবো আমরা, সেই জন্য একটু দেখানোর জন্য বলছি। দেখেন এই যে, দেখে এরকম অঙ্ক আর কোথায় কোথায় আসছে। দেখো এখানে এই যে দেখো 19, 20 একদম সেম। এখন যে উদাহরণে দেখালাম 19, 20, 19, 20, তাহলে আমরা এই তিনটি অঙ্ক একই রকম করে করব। কোনটা কোনটা? এই যে উদাহরণ 9 আর 19, 20, উদাহরণ 9, এই উদাহরণ 9 আর 19, 20, উদাহরণ 10, সরি উদাহরণ 10, উদাহরণ 10 এবং করাই আছে। তাহলে আমি 19, 20 থেকে তোমাদের একটা দেখাবো, তাহলে একসাথে তিনটা অঙ্ক হয়ে যাবে। কেমন? তাহলে আমরা চলো 19, 20 থেকে একটা করি। যে কোনো একটা করলেই হয়, দুটো একই অঙ্ক। প্রথমটাই করে দিই, প্রথমটাই করি। আচ্ছা এখানে আলাদা পেজ না করে এখানে বেশ জায়গা আছে আমার, এই জায়গাতে বোধহয় হয়ে যাবে। দেখি তো, বেশ ভালো জায়গা রয়েছে। রুট ওভার 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, ও এখানে অনেক জায়গা আছে। রুট ওভার 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, এ হচ্ছে আমাদের অঙ্কটা। আমি একটু দেখি তো ঠিক উঠালাম কিনা। হ্যাঁ উপরে মাইনাস নিচে প্লাস ঠিক উঠাইছি। আমাদের সেকে মাইনাস 10 আনতে হবে। দেখো আমার রুটটা দেওয়াটা ঠিক হয়নি, দেখছো রুটটা একেবারে নিচে পর্যন্ত আসবে। তোমাদের এটা দেখানোর জন্য দিছি। রুটটা এইভাবে দিলে অনেক সময় অনেক স্যার আছেন যারা এটাকে নেবে না, মানবে না। হ্যাঁ কাজে তুমি কি করবে, একদম পুরাটাই দিবে। দেখাচ্ছি আমি, তুমি একেবারে পুরো রুটটা একদম এখান থেকে রুটটা দিবে। এটা তোমার বাম পক্ষ হচ্ছে এটা। এখন এই প্রতিটা অঙ্কই একই রকম। কিরকম? তুমি যেই কাজটা করবে সেটা হলো নিচে কোনো রুটওয়ালা সংখ্যা রাখবে না। তো নিচে রুটওয়ালা সংখ্যা না রাখলে কি করতে হবে, লব দিয়ে লব হরকে গুণ করবে। আমি আবার বলি, উপরের সংখ্যাটা দিয়ে উপর নিচে গুণ করবে, তাতে রুট উঠে যাবে। দেখো কিভাবে উঠবে আমি দেখাই। প্রথমে অঙ্কটা তুললাম, তোলার পরে উপরের সংখ্যাটা দিয়ে মানে লব দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম। এর পাশে নোট দিবে, নোটটা কি দিবে, রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে। দেখো শুধু 1 মাইনাস সাইনে না, রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করা হয়েছে, কারণ রুটের ভিতর তো, কাজে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করা হয়েছে, এই কথাটা লিখবে। তাহলে কি দাঁড়ালো, উপরে দাঁড়ালো 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, আর নিচে প্লাস বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পুরোটা কিন্তু রুট। উপরে রুটের সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু 1 মাইনাস সাইনে, আর নিচে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কস স্কোয়ারে। তোমরা ফর্মুলার লিস্টটা সামনে রাখবে, সাথে রাখবে, কেমন?
তাহলে খুব সুন্দর করে তুমি অঙ্ক মিলিয়ে ফেলতে পারবে এবং তোমার অঙ্ক বুঝতে সুবিধা হবে। তখন উপরে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে নিচে কস স্কোয়ারের সাথে রুট কাটা শুধু কসে। আচ্ছা, আমরা প্রমাণটা একটু দেখো, 2 ভাগে ভাগ করো না, প্রমাণটা একটা সেকে মাইনাস টেন, তাহলে এটাকে আমরা 2 টুকরা করে ফেলবো। কিভাবে করব? 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, 2 ভাগে ভাগ করে দিলাম। 1 বাই কস মানে কি? সেক, সেক এ, সাইন এ বাই কস এ মানে টেন এ। আবারও বলছি, ফর্মুলার লিস্ট সাথে রাখো, লক্ষ্য করে দেখো ডান পক্ষ চলে আসছে। দেখো কত সোজা। তাহলে আমরা 3টা অঙ্ক, পরেরটা তোমরা করবে এবং উদাহরণটা না দেখে করার চেষ্টা করবে। এটা তোমরা বাসায় করবে, একইভাবে করতে হবে। এই মূল একটাই নিয়ম, উপরের সংখ্যাটা দিয়ে, উপরে যেটা আছে সেটা দিয়ে লব দিয়ে লব হরকে গুণ করে দিবে, তাহলে হলো। উদাহরণ 11, টেন এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু এ, টেন এ মাইনাস সাইন ইজ ইকুয়াল টু বি হলে প্রমাণ করে যে এত সমান এত। আচ্ছা, প্রথমে ওরা যেটা করছে সেটা একটু দেখি। বাম পক্ষ এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এর মান বসানো হয়েছে, বি এর মান বসানো হয়েছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার। আমরা একটা ফর্মুলা, এটা ঠিক ফর্মুলা বলবো না, এটাকে অনুসিদ্ধান্ত বলবো আর কি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে মাইনাস বি হোল হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, এটা আমরা বীজগণিতে শিখেছি। এটা বীজগণিতে এ প্লাস বি হোল স্কোয়ার মানে মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab শিখেছি। তাহলে এটা দেখো তো, এটা এ ধরলে মনে মনে, এটা বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। কিন্তু আমার ডান দিকে প্রমাণে দেখো তুমি, রুট আছে, রুট আছে, তাহলে রুট করতে হলে তাহলে স্কোয়ার করে রুট করা যায়। এখানে 4টা ঠিক আছে, আমার এই দেখো 4 4 ঠিক আছে, ডান দিকটাও দেখতে হবে একটু, এখানে রুট আছে, তাহলে আমি এখানে রুট দিয়ে রুটটা ঠিক রাখার জন্য ভিতরে স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার সাথে রুট কাটা গেলে আমার অঙ্ক ঠিক থাকে, আমার অঙ্ক এটা এটা চলে আসে আবার। আচ্ছা, এবারে দেখো 4 10 স্কোয়ার, আর ও আচ্ছা, এখানে প্রমাণটা কি করব আসলে, এবি। তো এবি বলতে এখানে এ এর মান 10 এ প্লাস সাইনে আর বি বলতে 10 এ মাইনাস সাইনে। আচ্ছা, মানে 10 সাইন আনতে হবে, তাহলে আমি সাইন স্কোয়ারের জায়গাতে 1 কস স্কোয়ার সূত্র দিলাম, 10 স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে 1 মাইনাস কস স্কোয়ার, এই যে এটা, এই ব্র্যাকেটটা তোলা হয়েছে 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার কস স্কোয়ারে, 10 স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা সাইন স্কোয়ার কি করে আসলো, এখানে দিচ্ছে ওরা 10 এ মানে সাইন এ বাই কস, তাহলে 10 স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এক লাইন কম করছে আর কি। সাইন স্কোয়ারে কস স্কোয়ার, কস স্কোয়ার কস স্কোয়ার কাটা, তখন থাকে সাইন স্কোয়ার থাকে। এই যে এই স্কোয়ারটা এখানে এক লাইন ভিতরে করা যেত, এই মানটা বসালে স্কোয়ার দিয়ে বসালে কস স্কোয়ার আর কস স্কোয়ার কাটা যেত, শুধু সাইন স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা এ এটা বি, মান বসায় দেওয়া হয়েছে, ডান পক্ষ চলে আসছে। ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, এটা করলে, এটা আমিও করলে, এটা এই নিয়মটা ফলো করলে ভালো হয়। এখানে দুটো কাজ রয়েছে, এই দুটো কাজ থেকে আমরা একটা করতে পারি, যে কোনো একটা, কারণ এগুলো তোমাদের জানতে হবে, পারতে হবে। তো চলো আমরা একটা করি এখান থেকে, আমরা একটা অঙ্ক তুলে নিয়ে। আচ্ছা, তাহলে নিচেরটা করি, তোমরা উপরেরটা করে নিও একই রকম। sin 4a plus sin square is equal to 1. Sin 4a plus sin square is equal to 1. PT মানে prove that tan 4a minus tan square is equal to 1. আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে এটা দিয়ে কাজ করতে হবে, কেমন? তাহলে যেটা দেওয়া আছে এটা দিয়ে যদি আমরা কাজ করি, কি লিখবো? দেওয়া আছে, আমি সংক্ষেপে দেশে লিখলাম, কিন্তু দেশে তোমরা দেওয়া আছে লিখবে sin 4a plus sin square is equal to 1. sin 4a is equal to 1 মাইনাস সাইন স্কোয়ার, আমরা সাইন স্কোয়ার ডান দিকে পার করলাম, সাইন 4a is equal to cos স্কোয়ারে, 1 মানে সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার, তোমরা ফর্মুলার লিস্ট সামনে রাখবে cos স্কোয়ারে। এখন আমি আমাদের tan বানাতে হবে, আমাদের প্রমাণে কি আছে, tan আছে না, প্রমাণে tan আছে, দেখো tan 4, tan বানাতে হবে। tan বানানোর জন্য আমরা যে কাজটি করব, উভয় পক্ষে cos 4 দিয়ে ভাগ করে দেব, cos 4a দিয়ে দুই দিকে ভাগ করলাম, এটা tan 4a, আর এটা 1 বাই cos স্কোয়ার আর cos 4 কাটা গেল, 1 বাই cos স্কোয়ার হলো। tan 4a is equal to 1 বাই cos মানে sec স্কোয়ারে, কিন্তু আমার তো প্রমাণে সব tan এর গোষ্ঠী, তাহলে আমি tan নিয়ে আসতে হবে। tan এর সাথে sec এর রিলেশন কি, 1 প্লাস tan স্কোয়ারে is equal to sec স্কোয়ারে, তো আমার sec স্কোয়ারে, তাহলে আমি কি লিখবো, 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে আর tan 4a, tan গুলোকে একদিকে বাম দিকে নিয়ে আসো, is equal to 1. আর এটাই প্রমাণ করতে বলেছে, আমরা একটু দেখতে পারি।
তাহলে প্রমাণটা হয়ে গেল কিন্তু। কেমন? তুমি নানাভাবে করতে পারো, তো এটা একটা পদ্ধতি। বিভিন্ন পদ্ধতি তুমি যে পদ্ধতিতে করো, ফর্মুলাগুলো সঠিক ব্যবহার করলেই তোমার অঙ্ক চলে আসবে। আমরা এটা করে দেখালাম, তুমি এটা বসায় করবে একই রকম। উদাহরণ 12 দেখো, সেকে প্লাস 10 ইজ ইকুয়াল টু এত হলে সেকে মাইনাস 10 এর মান নির্ণয় করো। এটা অনেকভাবে করা যেতে পারে, ওরা একটা করছে এখানে, আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। আচ্ছা, ওরা যেটা করছে প্রথমে এটা একটু দেখে নি, আমরা আমাদের মতো করে দেখবো। এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে ওটাকে 1 নম্বর সমীকরণ ব্যবহার করছে ওরা। আমরা জানি sec স্কোয়ার ফর্মুলা, sec স্কোয়ার tan স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু sec প্লাস 10 sec মাইনাস 10 sec প্লাস 10 এর মানটা দিয়ে দিছে 5/2 sec মাইনাস 10 আর sec মাইনাস 10 ইজ ইকুয়াল টু এটা এই পাশে এসে উল্টে গেছে, উল্টানোর ফলে এটা কাটাকাটিটা দেখায়নি ওরা, আমি একটু দেখাই দিই কি হচ্ছে। তাহলে 1 ডিভাইডেড বাই 5/2, এটা এটা 1 ভাগে তো গুণ দিয়ে উল্টে যাবে, 2 ডিভাইড বাই 5, 2 ডিভাইড বাই 5 পেয়ে গেছে। ঠিক আছে, এটাই ভালো, এটা সুন্দর নিয়ম আছে এখানে। এটা অন্যভাবে করলে এটা থেকে বড় হবে আরো, এটা ফর্মুলা দিয়ে করে ফেলছে, এটা আমরা জানি সূত্র। তো তুমি ফর্মুলার লিস্টটা দেখো, এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলছে। ইটস ভেরি ইজি ক্যালকুলেশন, নাইস অলসো। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম। এখানে সবগুলো উদাহরণ বেশিরভাগই করে দেওয়া হলো, আর যেগুলো করা হয়নি এগুলো একটু বাসায় করার চেষ্টা করবে। আমরা আজকে এখানে শেষ করতে চাই। এতক্ষণ অঙ্ক করতে করতে তোমরা নিচে ক্লান্ত হয়ে গেছো, অনেকগুলো ফর্মুলার ব্যবহার, তোমরা একটা লিস্ট করে নিবে ফর্মুলা। এই অঙ্কগুলো করার জন্য খাতার একটা পেজে, যে একটা খোলা পেজে, লুজ পেজে ফর্মুলাগুলো লিখে রাখবে সবগুলো। এই অঙ্ক করার সময় ফর্মুলাটা সামনে রাখবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো কত সোজা হয়। আমরা পরের ক্লাসে অনুশীলনী 9 এর একটা শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সকলেই, সকলকে শুভেচ্ছা, এবং লাইক ও কমেন্ট দিবে, কেমন বুঝতেছো এখানে লিখবে, লাইক দিবে, এবং আবারও নববর্ষের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। শুভেচ্ছা নিরন্তর, সকলেই ভালো থাকবে, গণিতের জগৎ আনন্দময় হোক এই প্রত্যাশা করি।